Guys, welcome back to my channel. Welcome to a brand new video. It's me Ashmita and you are watching Ashmita's Gallery. শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সকাল সকাল উঠেই আগে ছাদে চলে যাই। ছাদে গিয়ে সব গাছগুলোতে জল দিয়ে দিই। যেহেতু অনেকটাই গরম পড়েছে গাছগুলো কিন্তু একেবারেই শুকিয়ে যায়। আর যেহেতু জেনি নিচেই ছিল তাই জেনির সাথে আগে কিন্তু একটু খেলা করে নিলাম। আর ও জানলায় বসে সকালের দিকটা আগাগোড়ায় একটুখানি রোদ খায়। তবে খুব গরম যখন পড়ে যায় তখন কিন্তু জানলায় আর যেতেই চায় না। তখন একেবারে খাটের তলায় ঢুকে একদম চুপটি করে জুজুবুড়ির মতো বসে থাকে। মোটামুটি গরম যেহেতু আমাদের এখানে অনেকটাই পড়ে গেছে তাই জন্য কিন্তু আমি এখন থেকেই জেনিকে দই ভাত দেওয়া শুরু করে দিয়েছি। তাই আজ সকালেও কিন্তু জেনিকে দিচ্ছিলাম দই আর ভাত। কিছু কিছু সময় দুপুরবেলাও দিই, শুধু প্লেন দইও অনেক সময় পাতলা করে গুলে দিয়ে দিই। বাট আজ সকালবেলায় কিন্তু ওকে দই ভাতটাই দিচ্ছিলাম। ওটা পেটেও থাকবে আর পেটটা ঠান্ডাও থাকবে। সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরেই কিন্তু ওকে ছাদে দিয়ে এসেছিলাম। ওর যে ছাদে খাঁচা ঘরটা রয়েছে তার ভেতরে কিন্তু ওকে গিয়ে রেখে এসেছিলাম, কারণ আমি একটু বেরোবো সেই কারণে। আমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার স্নান করে আমি কিন্তু চলে এসেছি সাজতে। কারণ আজকে যেহেতু আমাদের দোল উৎসব কাল থেকে শুরু, মানে দোল কালকে, তো আজ আমাদের কিন্তু এখানে, আমি যেহেতু কল্যাণীতে থাকি, আমাদের এখানে সবথেকে বড় যে মেলাটা হয় সেটা কিন্তু সতীমার বাড়ির মেলাটা হয়। তো সেই কারণে আমি কিন্তু আজকে আমার ঠাম্মি, আমার ছোটো ঠাম্মি, আমরা কিন্তু সবাই যাব আজকে সতীমার বাড়িতে পুজো দিতে। প্রত্যেকবার আমি চাই না, তবে ঠাকুমারা প্রত্যেকবারই চায় পুজো দিতে, বাট এবার আমি কিন্তু প্রথম। এবার আমিও ঠাম্মিদের সাথে যাচ্ছি সতীমার বাড়িতে পুজো দিতে। আসলে কি বলো তো, আমি বরাবরই না ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসি, সেটা বাড়িতে হোক বা মন্দিরে। বাড়িতে কিন্তু যে কটা পুজো হয় সব পুজোতেই কিন্তু আমি মোটামুটি উপোস করি। ইনফ্যাক্ট আমার পিসির বাড়িতে দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোর 5 দিন তোমরা হয়তো জানো যে 5 দিন উপোস করতে হয়। তো একদম প্রথম দিন থেকে শুরু করে কিন্তু একদম দশমী অবধি আমি উপোস থাকি। আর টুকটাক মোটামুটি যা যা কাজবাজ থাকে সবই কিন্তু আমি হাতে হাতে করে দিই। যা গরম পড়েছে এই গরমে কিন্তু আমি একেবারেই হেভি মেকআপ করছি না, একদম সিম্পল একটা মেকআপ করছি। ফাউন্ডেশন দিয়ে কাজল পরে কিন্তু লিপস্টিক পরে ডান, জাস্ট এইটুকুনি করব, কারণ এত গরমের মধ্যে কিন্তু ঘেমে টেমে এক হয়ে যাব, কারণ অনেকটা ভিড় হয়। তো সেই ভিড়ে পুজো দিতে যাওয়া মানে তো অবশ্যই গরম তো লাগবেই। আর রোদের মধ্যে এই ভর দুপুরবেলায় যেহেতু যাচ্ছি প্রচুর রোদ থাকবে, ওই জন্য কিন্তু একদম সফট একটা সিম্পল মেকআপ করেছি। মেনলি আজ যেহেতু পূর্ণিমা পড়ে গেছে ওই জন্যই কিন্তু আমাদের আজকে পুজো দিতে যাওয়া, এই জন্যেই দুপুরবেলায় যাওয়া হচ্ছে, নাহলে আরও সকালে যেতাম। তো পূর্ণিমার যেহেতু ব্যাপারটা রয়েছে ওই জন্য দুপুরবেলায় যাচ্ছি। আর যদি আমরা কাল যেতে চাই, মানে দোল পূর্ণিমা যেদিন অ্যাকচুয়ালি ডেট অনুযায়ী, সেটাই যদি যেতে চাই তাহলে কিন্তু ভিড়ে আমরা আর পুজোই দিতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় হয়। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তো সবাই পুজো দেয়, তাই অনেক ভিড় হয়ে যায়। একটা বেশ ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে সকাল সকাল কিন্তু জেনিকে খাবার দেওয়া হয়ে গেছে, আর গাছগুলোতেও কিন্তু জল দেওয়া হয়ে গেছে। নাহলে কোনো জায়গায় গেলে কিন্তু আমাদের সবারই খুব টেনশন থাকে ও খেলো কি না খেলো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই হলো। এটা কিন্তু হচ্ছে সতীমার বাড়ির ঘাট। এইখানে কিন্তু সবাই স্নান করে এসে, তবে আমরা বাড়ি থেকে স্নান করে গেছিলাম, আমরা কিন্তু এখানে স্নান করিনি। তবে একটা জিনিস জানো, আমাদের বাড়িতে যত বিয়ে হয় সবার কিন্তু জল সইতে এই সতীমার বাড়ির ঘাটেই কিন্তু যাওয়া হয়। সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু এই সতীমার বাড়ির ঘাটের জল দিয়ে কিন্তু স্নান করে। এইদিকে কিন্তু আমি আর ঠাম্মি প্লাস্টিকে করে কিন্তু চাল আর ডাল নিয়ে গেছিলাম, কারণ ওখানে অনেক ভিক্ষুকরা থাকে, তাদেরকে কিন্তু চাল ডাল দিতে হয়, এরকমটাই জানি। ঘাট থেকে একটু জলের ফোঁটা নিয়ে এবার কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সতী মায়ের পুজো দিতে। ওখান থেকে একটুখানি রাস্তা, একটুখানি হেঁটে গেলেই কিন্তু সতী মায়ের বাড়ি। আর এই যে হচ্ছে সতী মায়ের বাড়ি। এখানে দেখো আজকেও কিন্তু কতটা ভিড় রয়েছে, আজকেও বেশ অনেকটা ভিড় রয়েছে। তবে কালকের মতো অতটা ভিড় হবে না আজকে, আজকে একটু কম ভিড়। তবে রাত থেকে কিন্তু প্রচুর ভিড় হবে, কারণ রাত্রিবেলায় কিন্তু ওই হয় না, রাত্রিবেলায় যে বাউল গান টান হয় সেগুলো কিন্তু হয়। আমি এক্স্যাক্টলি জানি না, আমি যেটুকুনি জানি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে না তাও একটু ফাঁকা ছিল। তবে আমরা যে টাইমে বেরোচ্ছিলাম আমরা তো রাস্তা থেকে বেরোতেই পারছিলাম না, কারণ এতটা জ্যাম পড়ে গেছিলো। এই কারণে আমরা তাও অনেক কষ্ট করে যাই হোক টোটোতে করে বেরিয়েছিলাম, কিন্তু ভাগ্যিস আমরা তাড়াতাড়ি পুজো দিতে গেছিলাম, নাহলে তো ঢুকতেই পারতাম না।
এদিকে দেখো না, সবাই এত শাড়ি দিয়েছে যে শাড়িতে ডালিম গাছটা পুরো ঢেকেই গেছে। আর সবাই কিন্তু এই ডালিম গাছটাতেই পুজো দিতে আসে। আর এখানে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা প্রসাদ থেকে কিন্তু প্যাক করে নিয়েছি। এবার চলো একটু সতী মায়ের বাড়িটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে আমাদের সতীমার বাড়ির কিন্তু ভেতরটা। আমি এর আগে কখনো কিন্তু যাইনি, আমার বাড়ি কল্যাণীতে হলেও হবে কি, আমি কিন্তু এর আগে কখনো সতীমার বাড়ির ভেতরে যাইনি, এইবার প্রথম গেলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, এইটাই শুধু বুঝতে পারলাম যে এটা সতীমায়ের ঘর ছিল। তবে আশেপাশে কী ছিল আমি না সেরকম সঠিক অতটা কিছু জানি না। আর এখানে দেখো সবেই কিন্তু জ্যাম স্টার্ট হয়েছে, আরও যত দূরে যাব তত কিন্তু জ্যাম আরও বাড়তেই থাকছিল। মোটামুটি দোলের 1-2 দিনের মধ্যে তো মেলায় আসাই যায় না। এখানে দেখো কতটা জ্যাম। একটা ট্রেন ঢুকেছিল কল্যাণী সীমান্ত, আর সেখান থেকে কিন্তু প্রচুর জ্যাম পড়ে গেছিলো। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করার পরে কিন্তু পরের দিন যেহেতু হোলি, তাই জন্যে কিন্তু বোনরা খুব কান্নাকাটি করছিল, ওরা পিচকিরি কিনবে বলে আর আবির রং টং কিনবে বলে। তাই জন্যে আমি, মা আর বোন, মানে আমার 2 বোন কিন্তু আমরা চলে গেছিলাম আবির টাবির কিনতে। এখানে দেখো আমরা চলে এসেছি, আর বিভিন্ন ধরনের আবির কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে। ওদেরকে তো নিয়ে আসা হয়েছে ঠিকই, তবে ওদেরকে নিয়ে আসাতেও আমাদের কিন্তু কিছু লাভ হয়নি। ওদের যেন সবই পছন্দ হয়ে যাচ্ছে। ওরা তো বুঝতেই পারছে না যে ওরা আসলে কী কিনতে এসছে, আর কিনবেটাই বা কী। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী পাওয়া যাচ্ছে, কী কী রয়েছে। আমার সত্যি কথা বলতে আমি কিন্তু ছোটোবেলা থেকে রং খেলা অতটা পছন্দ করি না, আমি রং খুব একটা খেলিও না। যেরকম এই বছরও কিন্তু আমি রং খেলবো না, এবছর একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে মায়াপুর যাব, বাট এখনও শিওর না। তারপরে দুপুরবেলা বাড়ি চলে আসার পরে আমার স্টাডি টেবিলটা খুব নোংরা হয়েছিল, সেটা যাই হোক একটু ডাস্ট আপ করে নিয়েছিলাম, কারণ নোংরা স্টাডি টেবিল তো, ঘর নোংরা দেখতে আমার একেবারে পছন্দ হয় না। তাই জন্য তাড়াহুড়ো করে কিন্তু ঘরের স্টাডি টেবিলটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার স্টাডি টেবিলটা যেহেতু অনেকটাই বড়, এটা কিন্তু ক্লিন করতে অনেকটা টাইম লাগে। চেষ্টা তো করি যে উইকলি একবার করে পরিষ্কার করব বলে, বাট আমার তো রেগুলার স্কুল থাকে, স্যাটারডেতেও স্কুল থাকে, বা সেকেন্ড স্যাটারডেতে ছুটি থাকে, তো আমি একেবারেই সময় পাই না। আর যেদিন ছুটি থাকে না, সানডে করে যেদিন ছুটি থাকে, ঘরের টুকটাক কাজবাজ থাকে, যেরকম ধরো জামাকাপড় কাচা থাকে, আর অনেক এরকম কাজ থাকে যেগুলো ধরো আমি আর মা ম্যাক্সিমাম কাজটা কিন্তু ভাগ করে নিই, যে মা কোনটা করবে আর আমি কোনটা করব। যা করি দুজনে কিন্তু সেপারেটভাবে করে নিই, যাতে মায়ের একার কষ্ট না হয় বা আমার একার কষ্ট না হয়। এই কারণেই না ঘরের এই যে টুকটাক যে ডাস্ট অফের কাজগুলো থাকে, সেগুলো না করতে একেবারে মন করে না। কারণ ডাস্ট অফের কাজ করলে কিন্তু সেই দিনকে আবার শ্যাম্পু করতেই লাগবে, কারণ পুরো মাথা নালে আঠা আঠা হয়ে যায়, আর আমার এত বড় চুল না হ্যান্ডেল করতে খুব সমস্যাই হয়। তবে আস্তে আস্তে চেষ্টা করছিলাম যাতে সব জিনিসগুলোকে ক্লিন করে ভেজা কোনো ন্যাকড়া দিয়ে ওটাকে যাতে মুছে দেওয়া যায়, কারণ দেখতেই পাচ্ছ তোমরা আমার স্টাডি টেবিলের অবস্থাটা কী। একটা মানুষ আসলে বলবে ওরে বাবা কি নোংরা রে বাবা মেয়েটা। এই জন্যে আমি আজকে আর কি বসে একেবারে যে না কোনো দিকে মন না দিয়ে আমি আজকে স্টাডি টেবিলটাকে ক্লিন করব মানে করবই। এই জন্যে কিন্তু একেবারে দুপুরবেলায় রং টং কিনে এনেই বসে পড়েছিলাম স্টাডি টেবিলটাকে ক্লিন করব বলে। পর কিন্তু একে একে সব কিছু সাজাতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম নিজের দিকটা যাতে একটু সুন্দর লাগে। আমার কাছে কিছু শোপিস ছিল, যেরকম বটলস পেন্টিং ছিল, তারপরে ধরো কিছু ফটো ফ্রেমস ছিল, তো সেগুলো দিয়েই সাজাচ্ছি। যা যা ঘরে ছিল সেগুলো দিয়েই কিন্তু সাজাচ্ছি। তারপর 2 ঘন্টা ধরে কাজ করার পরে কিন্তু অ্যাট লাস্ট আউটলুকটা এরকম এসছে। আমি কিন্তু এখানে অনেক বই খাতা সরিয়ে দিয়েছি, কারণ আগের বছরের যে বই খাতা ছিল সেই বই খাতাগুলো কিন্তু সরিয়ে দিয়েছি। তোমাদের ভিডিওটা কিরম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।